আশা করি ভালো আছেন। আমার প্রাণ ঢালা অভিনন্দন সবার জন্য। আজ সকালে প্রথম চোখে পড়ে গেল কমরেড চারু মজুমদারের ৫৫তম মৃত্যুবার্ষিকী। এই আজকে মৃত্যুবার্ষিকীতে একটু পিছন দিক থেকে আলাপ করতে হয়। চারু মজুমদারের মৃত্যু সহ অসংখ্য বিপ্লবীদের মৃত্যু, এর পিছনে কারণটা কি? পুঁজিবাদী পুঁজিবাদী ব্যবস্থায়, সাম্রাজ্যবাদী ব্যবস্থায়, বা যেদিন থেকে শ্রেণীর উদ্ভব হয়েছে এবং শ্রেণী বিভক্ত সমাজে শ্রেণী বিরোধে যত হত্যা হয়েছে, তা আমরা সবসময় বুর্জোয়া মিডিয়ায় ওই বিপ্লবীদেরকে ডাকাত বলে হত্যা করা হয়েছে এই নিউজগুলো আমরা দেখতে পাই। বুর্জোয়া ব্যবস্থায় শ্রমিক, কৃষক, মেহনতি মানুষদের বুর্জোয়া ব্যবস্থায় তাদের রক্ত চুষে তাদের গোটা জীবন তাদেরকে খুন করা হচ্ছে। শোষণ ব্যবস্থায় বুর্জোয়ারা সংবিধান করে, আইন করে শ্রমিকদেরকে শোষণ করে, শ্রমিক পরিবারের রক্তকে চুষে যোগ যোগ যেভাবে মহিষ গরুর গায়ে লাগে এবং তার রক্ত চুষে খায়, বুর্জোয়া ব্যবস্থায় ঠিক বুর্জোয়ারা ওভাবে রক্ত চুষে খায়। এবং যখন রক্তহীনতা হয় বা গরিব মানুষরা বিভিন্ন অসুখে আক্রান্ত হয়, এই অসুখের প্রধান কারণ প্রোটিনহীন খাদ্য অভাব, দুর্ভিক্ষ ইত্যাদি কারণে উৎপাদক শ্রেণী বা শোষিত শ্রেণী দুর্বল হয় এবং মারা যায়। তাদের এই মৃত্যুর কারণ কিন্তু এই বুর্জোয়ারা, যেহেতু সংবিধান মতো তারা শ্রমজীবী মানুষকে রক্ত চুষে খেয়ে হত্যা করে। এটাও একটা হত্যা। এই হত্যাটাকে আমরা দেখি না, যে লোকটা মারা গেল, লোকটার টাইফয়েড হলো, লোকটার নেমোনিয়া, পরিবারের লোকেরা সবার অসুখ বিসুখে জর্জরিত, শ্রমিক পরিবারের সব সদস্য প্রোটিনহীন, শ্রমিক পরিবারের সমস্ত লোক দুঃখে কষ্টে জর্জরিত। এর পেছনে কারণ কিন্তু অভাব। সে শ্রমিক শ্রেণী উৎপাদন ঠিকই করেছে, কৃষক শ্রমিক উৎপাদন ঠিকই করেছে, ধান চাল গম এবং শ্রমিক সব কিছু সে উৎপাদন করেছে, কিন্তু তার সামনের উৎপাদিত ফসলটা কেড়ে নিচ্ছে সংবিধানের মধ্য দিয়া বুর্জোয়ারা, এবং পরিবারটা প্রোটিনহীন এবং নানান অসুখে মারা যাচ্ছে। এই পরিবারটাকে খুন করা হচ্ছে, এই পরিবারের কর্তাকে খুন করা হচ্ছে। এই খুনটা কে করে? এই খুনটা করে বুর্জোয়ারা। বুর্জোয়া ব্যবস্থায় এ ধরনের খুন। আসেন, কমরেড চারু মজুমদার খুন হয়েছে। চারু মজুমদারকে খুন হওয়ার পরে কি ভারতে খুনাখুনি বন্ধ হয়ে যায় নাই? তারপরে অনেক বুর্জোয়া খুন হয়েছে। কাজে এখানে আমরা যেটা দেখতে পাই যে বিপ্লবীরা জোরদার মহাজনকে হত্যা করে, এটি সামনে আসে এবং মিডিয়া এটাই বলে। কিন্তু জোরদার মহাজনদের যে শোষণের কারণে মানুষ মারা যাচ্ছে, প্রোটিন অবস্থায় অসুখে পড়তেছে, এটা কেউ দেখে না। এটা অত্যন্ত জঘন্য খুন। বুর্জোয়াদের নেতৃত্বে, বুর্জোয়া ব্যবস্থায় যে সমস্ত মানুষ খুন হচ্ছে, খুন মানে এখানে শোষণ নিপীড়ন করে তাকে রক্তশূন্য করে ফেলা হচ্ছে, এটা তো খুন। বুর্জোয়ারা এভাবে খুন করে, এটা আমরা দেখি না। আমরা দেখি কিছু বিপ্লবীরা জোরদার মহাজনদের হত্যা করে গলা কেটে দেয়। এটা হলো শ্রেণীর সংগ্রাম। যেদিন থেকে এই শ্রেণীর সৃষ্টি হয়েছে সেদিন থেকে এই শ্রেণী সংগ্রামটাও শুরু হয়েছে। শ্রেণী সংগ্রাম শুধু বুর্জোয়া আর শ্রমিক তাদের ভিতরে নেয়, সাম্রাজ্যবাদী দস্যুরা
পৃথিবীতে সাম্রাজ্যবাদী দস্যুরা ভাগাভাগি হয়ে তাদের দস্যুবৃত্তি নিয়ে পৃথিবীব্যাপী তারা খুনাখুনি করছে। আর দশ কার হয় চারু মজুমদারের, সিরাজ শিকদার হত্যা হয়েছে। হত্যায় কি সমাধানের পথ? একটা বড় ধরনের প্রশ্ন। হত্যা হলে চারু মজুমদার হত্যা হয়েছে, ভারতে আর কোনো লোক হত্যা হবে না, বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের সিরাজ শিকদার সহ অসংখ্য বিপ্লবীদেরকে হত্যা করা হয়েছে, হত্যা থেমে যায় নাই। কাজী এটা শ্রেণী সংগ্রামের একটা ডিসিপ্লিন। শ্রেণী সংগ্রামে শ্রেণীবিভক্ত সমাজে এটা হবেই, এটার কোনো দাওয়াই নাই, এটার কোনো চিকিৎসা নাই। অতীতকাল থেকে, আজ না, মানব জাতির অতীতকাল থেকে শোষিত শ্রেণী এবং শোষক শ্রেণীর ভিতরে এই শ্রেণী দ্বন্দ্বটা এবং এই খুনাখুনিটা হয়ে আসছে। এখানে চারু মজুমদার হত্যা করছে তা না, ইন্দিরা গান্ধীর কংগ্রেস অনেক ওই বিপ্লবীদেরকে হত্যা করেছে। ভারতবর্ষে হত্যার লীলা হয়েছে এবং প্রচুর রক্তের বন্যা বয়ে গেছে বিপ্লবীদের হত্যা করে। বিপ্লবীরা আবার যোদ্ধার মহাজনদেরকে হত্যা করছে এবং এক পর্যায়ে ইন্দিরা গান্ধী নিজেও হত্যা হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের নিন্দা করি, আবার এও বলি শ্রেণী সংগ্রামে এর মীমাংসাটা কোথায়? শ্রেণীবিভক্ত সমাজে হত্যাকাণ্ড চাই না, আমরা কেউ চাই না। আমাদের দেশে বঙ্গবন্ধু হত্যা হয়েছে, ইন্দিরা গান্ধী হত্যা হয়েছে, এই হত্যার আমি নিন্দা করি পাশাপাশি এর সমাধানের একটা তো পথ বের করতে হবে। কাজে অনন্তকাল ধরে শোষক শ্রেণী এবং শোষিত শ্রেণীর যে হত্যাযোগ্য, এটা থামে নাই, এটা কেউ থামাতে পারে না, এটা চলে এসছে। এবং বর্তমানে এই শ্রেণীবিভক্ত সমাজে হত্যাকাণ্ডরা আরো প্রচণ্ডভাবে বেড়ে গেছে। এরই উচ্চতম রূপে সাম্রাজ্যবাদী দস্যুদের ভিতরে মারামারি, হানাহানি, কাজী হত্যা, খুন, এগুলা শ্রেণী সংগ্রামেরই একটা বহিঃপ্রকাশ। শ্রেণী বিভক্ত সমাজ যতকাল থাকবে, ব্যক্তিগত মালিকানা যতদিন থাকবে, ততকাল চারু মজুমদাররা, সিরাজ শিকদাররা হত্যা হবে, ততকাল তাদের অনুসারীরা আবার বুর্জোয়াদেরকে হত্যা করবে। কাজী হত্যা ভালো না, হত্যা নিন্দনীয়। একটা লোক হত্যা হলে তার পরিবারের সবাই দুঃখ পায়, মা বাবা হারায়, সব। এটা বুর্জোয়াদের ভিতরেও যে দুঃখ, এটা একটা শ্রমিক পরিবারের কোনো শ্রমিক লিডার হত্যা হলে সেখানে একই দুঃখ। এখন জ্ঞানী লোকেরা এই শ্রেণী বিদ্বেষ, শ্রেণী দ্বন্দ্ব, শ্রেণী সংগ্রাম নিয়ে অনেক আলাপ হয়েছে, আজও এর মীমাংসা হয় নাই। আজও চারু মজুমদারের লোকেরাও আছে, আজও সিরাজ শিকদারের লোকেরাও আছে, কিন্তু হত্যা করে এটা বন্ধ করা যায় নাই। এবং এটা একটা শ্রেণী সমাজের ডিসিপ্লিন, শ্রেণীবিভক্ত সমাজের এটা একটা ক্যারেক্টারিস্টিক, এটা একটা বৈশিষ্ট্য। এটা দূরের একমাত্র পথ সমাজবাদী পথে, বৈজ্ঞানিক সমাজবাদী পথ, সমাজতান্ত্রিক ব্যবস্থা, বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক ব্যবস্থা। এবং বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক ব্যবস্থায় শ্রেণীহীন থাকে, শ্রেণীর দ্বন্দ্ব থাকে না, শ্রেণীর সংগ্রাম থাকে না, এবং ওখানে কোনো বিপ্লবী জন্ম হয় না, ওখানে কোনো বুর্জোয়া জয় হয় না। ওখানে এই মারামারিটা বর্তমান বিশ্ব ব্যবস্থায় যত দ্বন্দ্ব সংঘাত দেখছি, একটা সমাজতান্ত্রিক, বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক ব্যবস্থায় এইগুলো থাকে না। মজদুর থাকে না, বুর্জোয়া থাকে না, শ্রমিকদের ভিতর থেকে কেউ কাউকে হত্যা করে না। এটা প্রমাণিত, এটা অনুশীলন করে এবং কনফার্ম হয়ে গেছে যে কমিউনিজম ব্যবস্থায় বুর্জোয়া থাকে না, শোষণ থাকে না, এখানে হত্যাও থাকে না। কাজেই সমাধানের পথটা আমাদের বের করতে হবে ওভাবে। এখন যে এখানে চারু মজুমদারের ৫-৫ বছর
মৃত্যুবার্ষিকীতে আমরা কি বলবো? শহীদের মৃত্যুবার্ষিকীতে আমরা কি বলবো? আমরা বলবো শ্রেণীহীন সমাজ কায়েম করতে হবে। আর শ্রেণীহীন সমাজ কায়েম বললেই হলো না, শ্রেণী বিভক্ত সমাজে বুর্জোয়া শ্রেণী তার সকল ধন দৌলত ছেড়ে দিবে না। এটা স্মাগলিং করে, চুরি করে, ডাকাতি করে তাদের এই এই স্থান থেকে তারা সরে আসবে না। গরিব মানুষ, মেহনতি মানুষ না খেয়ে মরে যাবে, এটাও সম্ভব না। গরিব মানুষের পোশাক নাই, শিক্ষা নাই, গণতান্ত্রিক অধিকার নাই, কিচ্ছু নাই। তাদের তো বেঁচে থাকতে হবে। তারা বেঁচে থাকার জন্যই লড়াইটা করে এবং বেঁচে থাকার জন্যই তার তার শোষককে হত্যা করে। বুর্জোয়ারাও তাদের অস্তিত্ব, বুর্জোয়ারাও তাদের ধন সম্পত্তি, তাদের পাহাড় পরিমাণ অর্থ সম্পদ যাতে কেউ কেড়ে না নেয়, বুর্জোয়ারাও হত্যা করে। কাজী শ্রেণী সংগ্রামে রক্তপাত, শ্রেণী সংগ্রামে খুনাখুনি, শ্রেণী সংগ্রামে হত্যা, এটা একটা বৈশিষ্ট্য, এটা একটা শৃঙ্খলা। শ্রেণীহীন সমাজে এগুলোর সম্পূর্ণ সমাধান হবে। আমি কথা লম্বা করব না। ৫৫তম মৃত্যুবার্ষিকী কমরেড চারু মজুমদার, তারপরে ওই অসংখ্য ওই ইন্দিরা গান্ধী সহ অসংখ্য খুনের জন্য দায়ী ওই দেশের শ্রেণী বৈষম্য সমাজ। বাংলাদেশেও আমাদের বঙ্গবন্ধু হত্যা হয়েছে, জিয়াউর রহমান হত্যা হয়েছে, সিরাজ শিকদার হত্যা হয়েছে, অসংখ্য বিপ্লবী হত্যা হয়েছে। দায়ী করবো আমি কোনো ব্যক্তিকে না, দায়ী করবো আমাদের সমাজ ব্যবস্থায় বৈষম্যটাই এখানে প্রধানত দায়ী। কাজে এই বৈষম্য দূর করার জন্য আমাদের সংগ্রাম করতে হচ্ছে এবং বৈষম্য বিরোধী আন্দোলনে এইগুলো সব সমাধান হবে। যে কথা দিয়ে শুরু করছিলাম, আচ্ছা, প্রসঙ্গ ছিল ওই যে চারু মজুমদারের ৫৫তম মৃত্যু বার্ষিকী এবং সকাল থেকে ঘন ঘন কারেন্ট, বিদ্যুৎ সমস্যা হচ্ছে। যে আমার প্রসঙ্গটা বোধহয় বলা হয় নাই। আজকে আমার আলাপের প্রসঙ্গ ছিল ৫৫তম মৃত্যুবার্ষিকী চারু মজুমদারের এবং দুনিয়ার যত শোষিত শ্রেণী মৃত্যু হয়েছে আর যে সমস্ত শোষক শ্রেণীর মৃত্যু হয়েছে, আমি এটা নিন্দা করি। আমি চাই শোষণহীন সমাজ, অর্থাৎ কমিউনিস্ট ব্যবস্থা এগুলো আর হবে না। কাজী কোনো মৃত্যুতে হাতে তালি দিয়ে আনন্দ করার বিষয় নয়। আমি কোনো সব ধরনের মৃত্যুকে নিন্দা জানাই। আমি নিন্দা জানাই বৈষম্যমূলক পুঁজিবাদী বুর্জোয়া সমাজ ব্যবস্থার নিন্দা জানাই। এখান থেকে এর সূত্রপাত, এখান থেকে এর সূচনা। চারু মজুমদার হত্যা, সিরাজ শিকদার হত্যা, শেখ মুজিব হত্যা, ইন্দিরা গান্ধী হত্যা, এই হত্যাকাণ্ড হলো শ্রেণী সংগ্রামের বহিঃপ্রকাশ। কাজী শ্রেণীহীন সমাজে আমাদের এই হত্যাকাণ্ড আর দেখতে হবে না। শ্রেণীহীন সমাজ অর্থাৎ কমিউনিস্ট বিপ্লবীদের কমিউনিজম বিপ্লব। তো থ্যাংক ইউ।